ছোট্ট একটি বনে টুনি আর টুনির দুই ছানাকে নিয়ে বসবাস করত। টুনির পাশেই থাকতো একটি দুষ্ট কাক, আর সবার সাথে খারাপ ব্যবহার করত। একদিন কাকের ইচ্ছে হলো সে পেয়ারা খাবে। পেয়ারা খেতে খুব ইচ্ছে করছে। এক কাজ করি, আমার তো বনের পাশে একটি জমি আছে, সেখানে পেয়ারা চাষ করলে কেমন হয়? পেয়ারা গাছ হলে তখন খেতে পারবো। এ কথা বলেই কাক চলে যায় তার জমি চাষ করতে। কাক লাঙ্গল দিয়ে মাটি চাষ করছিল। অল্প কিছুক্ষণ চাষ করে কাক হয়রান হয়ে যায়, আর কাক বলে, আমাকে দিয়ে পুরো জমি চাষ করা হবে না, কষ্ট, অনেক কষ্ট। যাই, বাজারে গিয়ে বীজ এনে বুনে দিই। কাক এই কথা বলে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর বাজার থেকে অনেকগুলো পেয়ারা গাছের বীজ নিয়ে আসে, আর তার সেই বীজগুলি কাক তার জমির মাটিতে ছিটিয়ে দেয়। আর তখন টুনির ছোট্ট একটি ছানা কাকের জমির পাশ দিয়ে যাচ্ছিল। তখন টুনির ছানাটি খেয়াল করে কাক কি জানি করছে। সে তখন নিচে নেমে আসে। টুনির ছানা কাককে বলে, কাক আঙ্কেল, ও কাক আঙ্কেল, তুমি এখানে কি করছো? কি রে, তুই এইখানে কেন? আর তোর সাহস তো কম না, আমি কি করছি না করছি তুই জিজ্ঞাসা করিস? আরে আঙ্কেল, রাগ কেন করছো? আমি তো তোমাকে ভালোভাবে সম্মান দিয়ে কথা বললাম। তুমি এখানে কি করছো? কি, তোর এত বড় সাহস, তুই আমার সাথে তর্কই করিস? যা এখান থেকে, যা, ভাগ। তোদেরকে বলে কি লাভ? তোরা তো সারাদিন ঘুরে ঘুরে দানা খুঁজিস, আর সেই দানা খাস, আর আমি এখানে পেয়ারা গাছ বুনছি। পেয়ারা হলে বাসায় নিয়ে আরামে বসে বসে খাবো। টুনির ছানা কাকের মুখে পেয়ারার কথা শুনে তারও ইচ্ছে হয় সে পেয়ারা খাবে। কাক আঙ্কেল, ও কাক আঙ্কেল, তোমার জমিতে পেয়ারা হলে আমাকে একটু দিবে? ইস, কে রে তুই? তোকে আমি দিব কেন? যা এখান থেকে, ভাগ। টুনির ছানা কাকের মুখে এসব কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাসায় এসে সেই ছানাটি টুনির কাছে এসব খুলে বলে। মামা, আমাদের পাশের গাছে একটি কাক আঙ্কেল আছে না, সে খুব দুষ্ট, আমাকে বকা দিয়েছে। কেন? বকা কেন দিয়েছে? আমি কাক আঙ্কেলের জমির পাশে আসছিলাম, তখন দেখলাম কাক আঙ্কেল জমিতে কি জানি করছে। সে বলল সে নাকি তার জমিতে পেয়ারা চাষ করেছে। আমি আঙ্কেলকে বললাম পেয়ারা হলে আমাকে একটি পেয়ারা দিও। এই কথাই বলায় সে আমাকে বকাবকি করেছে আম্মু। এ কথা শুনে টুনি বলল, বলিস কি, তোর কাক আঙ্কেল জমিতে পেয়ারা চাষ করছে? দাঁড়া, আমি এখনই দেখে আসছি। টুনি এই কথা বলে চলে গেল কাকের জমিতে। জমিতে এসে দেখে কাক জমিতে পানি দিচ্ছে। কি করছো কাক ভাইয়া? তুমিও এসেছো? একটু আগে তোমার ছানা এসে বেদবি করে গেল, আর এখন তুমি আমার সাথে মজা নিতে এসেছো? দেখছো না জমিতে পানি দিচ্ছি, পেয়ারা গাছ হবে। ও আচ্ছা, কিন্তু তুমি তো মনে হয় বেশি বেশি করে পানি দিচ্ছ। এত পানি দেওয়া তো ঠিক না। বেশি পানি দিলে পরে তো গাছ হবে না, বীজগুলো পচে যাবে। পানি দেওয়ার নিয়ম আছে, সঠিক নিয়মে চাষ করো, ভালো পেয়ারা হবে। তোমার এত বুদ্ধি দিতে হবে না টুনি, তুমি তো জীবনে পেয়ারা খাওনি, তাই তোমাদের নজর এখন আমার পেয়ারা গাছের উপর। গাছ বড় হলে একটি পেয়ারাও দিব না তোমাকে, বলে দিলাম। তুমি ভুল বুঝছো কাক ভাইয়া। চুপ, যা এখান থেকে, মা মেয়ের নজর দেখছি আমার পেয়ারা গাছের উপর। এসব কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়, আর কাক আগের মতোই জমিতে বেশি বেশি করে পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায়।
পরের দিন কাক এসে সকালে দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে। এত পেয়ারা গাছ দেখে কাক তো মহা খুশি। কাক বলে, আমার পেয়ারা গাছ হয়েছে, ইয়াহু ইয়াহু। তারপর কাক পেয়ারা গাছের গোড়ায় আরো বেশি বেশি করে পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায়। এইদিকে টুনির ছানা টুনিকে বলে, মা মা, কাক আঙ্কেল তো জমিতে পেয়ারা চাষ করছে, চলো না আমরাও পেয়ারা চাষ করি। টুনির ছানার এই কথা শুনেই টুনি বলে, ঠিক আছে ছানারা, তবে আমরা সঠিকভাবে চাষ করব। এই কথা বলেই টুনি তার ছানাদেরকে নিয়ে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর বাজার থেকে পেয়ারা গাছের বীজ নিয়ে আসার সময় সামনে দেখে তার সামনের গাছের ওই দুষ্ট কাকটি বসে আছে। কাক বলে, কি রে টুনি, ব্যাগে করে কি নিয়ে আসলি? এই তো কাক ভাইয়া, বাচ্চাগুলো পেয়ারা খাবারের জন্য আমাকে পাগল করে ফেলছে, তাই চিন্তা করলাম আমারও তো জমি আছে, আমরাও পেয়ারা চাষ করি। পেয়ারা গাছ বড় হলে বাচ্চাদেরকে দিতে পারবো। টুনির এই কথা শুনে কাক হাসতে থাকে। আর কাক বলে, টুনি, তোর গাছ বড় হতে হতে আমার গাছে পেয়ারা হয়ে যাবে। তখন যেন তোর বাচ্চারা আমার পেয়ারা গাছের সামনে না আসে, একটু খেয়াল রাখিস। কাকের মুখে এসব কথা শুনে টুনি তার ছানাদেরকে নিয়ে জমির দিকে রওনা দেয়। এইদিকে টুনি জমিতে এসে তার ছানাদেরকে নিয়ে জমি চাষ করতে থাকে। কিছুক্ষণ চাষ করার পর টুনি তার ছানাদেরকে নিয়ে পেয়ারা গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। মাটিতে ছিটিয়ে দেওয়ার পর বাসায় চলে যায়। পরদিন টুনি ছানাপোনাদেরকে নিয়ে পেয়ারা গাছের সার নিয়ে আসে, আর সেই সারগুলো তার ছানাদেরকে নিয়ে তার জমিতে ছিটিয়ে দেয়। পরের দিন টুনি তার ছানাপোনাকে নিয়ে আবারও জমিতে আসে। এসে দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে। তারপর তারা নিয়ম মতো সকালে আর বিকালে প্রতিদিন পানি দিতে থাকে। আর এইদিকে কিছুদিন পর টুনি এসে দেখে তার জমিতে ছোট ছোট পেয়ারা গাছগুলো এখন অনেক বড় হয়েছে। কিছুদিন পর টুনি তার ছানাপোনাদেরকে নিয়ে এসে দেখে সে পেয়ারা গাছগুলোতে অনেক পেয়ারা হয়েছে। তা দেখে তো টুনির ছানাপোনা টুনি অনেক খুশি। আর তখন টুনির একটি ছানা বলে, মা মা, একটা পেয়ারা দাও না, খাবো। আমাকে একটা দাও না আম্মু। টুনি তখন একটি একটি করে দুটো পেয়ারা দুই ছানাকে দেয়। আর এইদিকে কাকের সবগুলো গাছ বড় হয়ে যায়। কিন্তু বড় হলে কি হবে, কাকের গাছে একটিও পেয়ারা হয়নি। মন খারাপ করে কাক বলে, বুঝলাম না, সারাদিনই তো পানি দিচ্ছি, তারপরেও আমার গাছে পেয়ারা হচ্ছে না কেন? কাক এই কথা বলে মন খারাপ করে বাসার দিকে রওনা দেয়। কাক বাসার দিকে আসার সময় খেয়াল করে টুনির জমিতে অনেক বড় বড় পেয়ারা গাছ হয়েছে। এত পেয়ারা দেখে কাক তো অবাক। তখন টুনিকে কাক বলে, কি রে টুনি, এ তো অবাক কাণ্ড। আমি প্রায় 2 মাস ধরে চাষ করছি আমার জমিতে, পেয়ারা গাছ বড় হয়েছে কিন্তু একটি পেয়ারাও হয়নি। আর তুই 1 মাসের ভিতরে পেয়ারা গাছ বুনে তোর কাছে পেয়ারা হয়ে গেছে? কিভাবে কিভাবে সম্ভব? তুই কি টুনি কোনো জাদু জানোস? আরে কাক ভাইয়া, আমি তো বলেছিলাম না সবকিছুর একটা নিয়ম আছে। আমি নিয়ম করে জমি চাষ করেছি, তাই আমার গাছ খুব অল্প সময় বড় হয়ে গেছে, আর সেখানেও তাড়াতাড়ি পেয়ারা হয়ে গেছে। কি বলিস টুনি? আমিও তো প্রতিদিন বেশি বেশি করে পানি দেই, তাহলে আমার গাছে কেন পেয়ারা হলো না? আরে কাক ভাইয়া, শুধু সারাদিন পানি দিলে হবে না,
মাঝে মাঝে জমিতে সারও দিতে হয়। গাছে যত পোকামাকড় বসবাস করবে সবগুলো সারের মাধ্যমে মরে যাবে এবং গাছ সুস্থ থাকবে। এসব কথা কাক কিছুতেই মানতে পারে না। না না, টুনি, আমাকে তুমি মিথ্যে বলছো। নিশ্চয়ই তুমি কিছু একটা করেছো। কাক একথা বলে বাসায় চলে যায়। আর তখন বাসায় এসে কাক বসে বসে ভাবে, টুনির গাছে এত তাড়াতাড়ি কিভাবে পেয়ারা হলো? আমার মনে হয় বেশি বেশি সার আর পানি দিতে হবে, তাহলে কালকের মধ্যেই পেয়ারা হয়ে যাবে আমার গাছে। যাই, পেয়ারা গাছের নিচে গিয়ে আজকে সারাদিন সার আর বেশি বেশি করে পানি দিব। এই কথা বলেই কাক চলে যায় তার জমিতে। জমিতে এসে কাক বেশি বেশি সার নিয়ে আসে আর সারাদিন পানি দিতে থাকে। সারাদিন পানি আর সার দেওয়া শেষ হলে সন্ধ্যার দিকে বাসায় চলে যায়। পরদিন সকালবেলা এসে দেখে কাকের প্রত্যেকটা গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন টুনি আর টুনির ছানারা চলে আসে আর এসব দেখে বলে, আমি আগেই বলছিলাম তোমাকে কাক ভাইয়া, বেশি বেশি পানি দিও না। বেশি পানি দিলে গাছের গোড়া পচে যায়, সহজে মরে যায়। হয়তো তুমি বেশি পানি দেওয়ায় গাছগুলো মরে গেছে। সঠিকভাবে কাজ করলে একদিন না একদিন সফল হবেই, সেটা দেরিতে হোক বা তাড়াতাড়ি। এখন তো দেখলে বেশি বুদ্ধিতে নিজের পায়ে নিজেই কুলার মারলে। কাক কান্না করতে থাকলে টুনি বলে, তুমি কান্না করো না কাক ভাইয়া, আমাদের পেয়ারা গাছ থেকে তোমাকে পেয়ারা দেব, তুমি খেও। তুমি এত ভালো, তোমার ছানা তোমাকে কত বকাবকি করলাম, তবুও আমাকে পেয়ারা দেবে? তুমি তো আসলেই ভালো টুনি। এই কথা বলে কাককে তার জমিতে নিয়ে টুনি তার পেয়ারা গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেড়ে তারপর কাককে দেয়।